রসালো আর সুমিষ্ট ফলের জন্য ছাদ বাগানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান অধিকার করেছে। ছাদ বাগানে যে সমস্ত বাগানীদের কাছে এই ফলটি আছে, আপনারা অবশ্যই জানেন এই ফলটি কত পরিমাণ ফল দিতে পারে এবং এই ফলটি খেতে কত সুমিষ্টি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। মাসটা একদম নভেম্বরের শেষ প্রান্ত। এই সময় এসে ছাদ বাগানে থোকায় থোকায় সবেদা থাকার একটা মজাই আলাদা। এই পাওনার কিন্তু কোনো শেষ হয় না। যারা ছাদ বাগানে এমন থোকায় থোকায় সবেদা পেয়েছেন, তারা শুধুমাত্র বলতে পারবেন এর ফিলিংসটা কেমন। তো কিভাবে ছাদ বাগানে এই নভেম্বর মাসেও থোকায় থোকায় সবেদা পাওয়া যায়, এই সবেদাগুলোকে সঠিকভাবে বড় করার জন্য আপনাকে কীভাবে পরিচর্যা করতে হয়, কী সার প্রয়োগ করতে হয়, কী জৈব তরল রাসায়নিক সার প্রয়োগ করতে হবে, তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট উপস্থাপনাটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। শুরুতেই গাছের যদি নিচের অংশ থেকে ঊর্ধ্বাংশ পর্যন্ত আমি আপনাদের দেখাই, এমন কোনো জায়গা আমার দেখাতে পারবেন না বা আপনারা বলতে পারবেন না আমার গাছে সবেদা নেই। অর্থাৎ এক কথায় গাছ ভর্তি সবেদা কিন্তু এই মুহূর্তে, অর্থাৎ নভেম্বর মাসের শেষ প্রান্তে এসেও কিন্তু আমার গাছে আছে। এই গাছ ভর্তি সবেদা পেতে গেলে আপনাকে কিন্তু দুইটা দিক অবশ্যই দেখে গাছকে পরিচর্যা করতে হবে। প্রথম যে দিক, সঠিক জাতের কিন্তু আপনারা গাছ নির্বাচন করা, অর্থাৎ এমন কোনো গাছ নির্বাচন করবেন না যে গাছটি কিন্তু গ্রাফটেড নয়, বীজের গাছ, এমন কিন্তু জাত নির্বাচন করবেন না। কারণ আপনারা অনেক সময় কিন্তু এই ধরনের জাতগুলো নির্বাচন করেন, যার জন্য ফল আসতে অনেক দেরি হয়ে যায়। এবং দ্বিতীয় যে জিনিস, সেটি হচ্ছে সঠিক সময়ে সঠিকভাবে খাবার প্রদান। সবেদা গাছে বা যে কোনো গাছে ফুল ফল আসতে মোটামুটি একটা নির্দিষ্ট বয়স লাগে। যেমন ফল গাছগুলো 2 বছরের কম হলে ফল আসে না, যদিও অনেক গাছে অনেক 2 বছরের হওয়ার আগেই কিন্তু ফল চলে আসে। তবে আমার ব্যক্তিগত মত অনুযায়ী এই 2 বছরের আগে কোনো ফল নেওয়া উচিত নয়। কারণ একটি গাছ শারীরিকভাবে সক্ষম হতে মোটামুটি 2 বছর সময় নেয়। এই 2 বছরের আগে যদি গাছকে ফল দিতে হয় বা গাছকে ফল নিতে হয়, তাহলে গাছের কিন্তু অনেক কায়িক পরিশ্রম হয়, যে পরিশ্রমটি গাছকে করার কথা নয়। এতে গাছের গ্রোথ অনেক স্তিমিত হয়, গাছ কিন্তু হৃষ্টপুষ্ট কম হয়ে যায়, পাশাপাশি গাছের কিন্তু অনেক ফলের আকার আকৃতি ছোট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং এই গাছগুলোকে আপনারা সঠিকভাবে প্রতিস্থাপন করে সঠিক মাত্রায় আপনাকে খাবার দিতে হবে। এই খাবারের মধ্যে কি খাবার দিতে হবে? ধরুন আপনার ছাদ বাগানে সবেদা ফুল এসছে, ধরুন এই ধরনের ফুল থেকে সবেমাত্র গুটি ধরেছে। এই গুটিগুলো থেকে কিন্তু ধীরে ধীরে এমন হয়ে উঠবে এবং একটা সময় কিন্তু ফলগুলো পেকে যাবে। দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটি গাছে এখনও পর্যন্ত সবেমাত্র আসামাত্র গুটিগুলো আছে, পাশাপাশি বড় গুটিগুলো আছে। অর্থাৎ কিন্তু যেমন ছোট গুটিও আছে, ঠিক তেমনি বড় গুটিও আছে। এই ছোট গুটি এবং বড় গুটিকে মিলিয়ে কিন্তু আপনাকে পরিচর্যা করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে এখনও পর্যন্ত ফুল গুটি সবই আছে। এই ছোট গুটি বড় গুটিকে পরিচর্যা করার জন্য আপনাকে মিশ্র খাবার দিতে হবে প্রায় 2 থেকে 1.5 মাস পর পর। এই 2 থেকে 1.5 মাসের মধ্যে আপনাকে যে খাবারটি দিতে হবে, যে খাবারে সমস্ত ধরনের ম্যাক্রো মাইক্রো সব ধরনের খাবার থাকে, অর্থাৎ নিমখোল, শিংকুচি, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল মিশ্রিত সমস্ত ধরনের খাবার, যার মধ্যে কোনো ধরনের খাবারের অভাব নেই, সেই ধরনের খাবারগুলো কিন্তু আপনাকে দিতে হবে। এর পাশাপাশি যে ধরনের খাবারগুলো দিলে গাছের বিভিন্ন ধরনের মাইক্রো ম্যাক্রো নিউট্রিয়েন্টের অভাব পূরণ হয়, যে অর্থাৎ তরল জৈব, সেই তরল জৈবকেও গাছের গোড়াতে দিতে হবে। গাছের গোড়া কোনোভাবেই শুকোতে দিলে হবে না, গাছের গোড়াকে পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে রাখতে হবে, কারণ গাছের গোড়া শুকিয়ে গেলে ফল ঝরে পড়ার সম্ভাবনা থাকে। তাই গাছের গোড়া কোনোভাবেই শুকোতে দেবেন না। ছাদ বাগানে এই সবেদা ফুল আসার পর থেকে গাছের বিভিন্ন ফাঙ্গাস কীটপতঙ্গের উৎপাত ঘটে, কীটপতঙ্গের আক্রমণ ঘটতে পারে। তাই কার্বন ডাইঅক্সাইড এবং ম্যানকোজাইব গ্রুপের যে কোনো ফাঙ্গিসাইড আপনাকে প্রতি 7 থেকে 10 দিন অন্তর অন্তর স্প্রে করতে হবে। এবারে অনেকে আমাকে জিজ্ঞাসা করতে পারেন, দাদা আপনার সবেদার জাতটি কী? এই সবেদার জাতটি হলো কলাবতী সবেদা। তবে বর্তমানে বিভিন্ন হাইব্রিড প্রজাতির সবেদাগুলো পাওয়া যাচ্ছে, যেগুলো অত্যন্ত উচ্চ ফলনশীল, আপনারা আনতে পারেন। এবং সবেদা গাছ রোপণের সময় বা সবেদা গাছ ক্রয় করার সময় অবশ্যই ট্রাস্টেড কোনো নার্সারি এবং গ্রাফটিং চারা অবশ্যই নেবেন। কখনো বীজের চারা নেবেনই না এবং কখনো গ্রাফটেড চারা না হলে কিন্তু নেবেন না। এতে কিন্তু ছাদ বাগানে ফল আসতে অনেক দেরি হতে পারে।
এছাড়াও ছাদ বাগানে সবেদা ফুল আসার পর থেকে কিন্তু আপনাকে বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রেন্ট প্রয়োগ করতে হবে। মাইক্রোনিউট্রেন্টের মধ্যে বোরন আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ দিতে হবে। এই মাইক্রোনিউট্রেন্ট বোরন ফুল আসা থেকে ফল হারভেস্ট করা পর্যন্ত মোটামুটি 15 দিন অন্তর অন্তর আপনাকে দিতে হবে। এই বোরন মাইক্রোনিউট্রেন্টের পাশাপাশি আপনাকে আরও যেটি প্রয়োগ করতে হবে সেটি হচ্ছে একটি এনপিকে জাতীয় খাবার। এনপিকে 18-18-18, 19-19-19 যে কোনো প্রজাতির খাবারগুলো আপনাকে 15 দিন অন্তর অন্তর প্রয়োগ করতে হবে, যাতে ফুল থেকে ফল, গুটি থেকে ফুল সব কিছু সুস্থ থাকে, সবল থাকে, ভালো থাকে। সর্বোপরি ভিডিওর শেষে এসে একটা কথাই বলবো, গাছ রোপণের পরে মোটামুটি 2 বছর অপেক্ষা করবেন, সঠিক জাত নির্বাচন করবেন, দেখবেন 2 বছরের আগে প্রচুর ফুল ফল আসবে। যদিও 2 বছরের আগে ফুল ফল নেওয়া ঠিক নয়, তারপরেও যদি প্রচুর ফুল আসে প্রাকৃতিকভাবে সেক্ষেত্রে আপনি নিতে পারেন, যদি গাছটি হৃষ্টপুষ্ট থাকে। ছাদ বাগানে সবেদা গাছের পরিচর্যা, রোপণ, সার প্রয়োগ, ফল ফুলের পরিচর্যা, গুটির পরিচর্যা, গুটিগুলো হৃষ্টপুষ্ট করার জন্য যে পরিচর্যা, তাই নিয়ে আজকের যে ছোট্ট ভিডিওটি, এটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। এর পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।